বিজ্ঞ সিএমএম আদালতে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পল্টিবাজ শমশের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এবং এছাড়াও তাদের মধ্যে জোনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমান, আনিসুল হক এবং শমশের মবিন চৌধুরী এদেরকে যাত্রাবাড়ী একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলাগুলোতে এই আসামির আজাদমুক্ত আসামি তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করে। বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তাদের বিরুদ্ধে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে শুধু রিমান্ড না, শুধু গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে সিডব্লিউ বলে তাদেরকে জেল হাজতে করেন। যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার একটা পা নাই, আমি এই সংগঠনের সঙ্গে জড়িত না, এই ধরনের সে একটা লম্বা একটা বক্তৃতা আদালতে দিয়েছেন। তা আমরা প্রসিকিউশন আমরা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে যে কজন লোক রাজনীতিতে পল্টিবাজ হিসাবে পরিচিত এবং সুবিধাভোগী, তার মধ্যে শমশের মবিন চৌধুরী একটা অন্যতম। মিথ্যা বক্তব্য দিয়ে সে আদালতের থেকে অনুকম্পা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে জাতি তো জানে সে কি করেছে, কত বড় সে একটা পল্টিবাজ এবং কত বড় সে রাজনীতির বেঈমান এবং টাকার ঘুষ গ্রহণকারী এবং নির্বাচনের নামে সরকার থেকে সে টাকা গ্রহণকারী এবং সে সুবিধাভোগী। সে একজন আমলা এবং তাকে স্বাধীনতার পর সর্বোচ্চ তাকে সহযোগিতা দেখা হয়েছিল এবং সে পরবর্তীতে সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা লোভনীয় চাকরি সে তাকে দেওয়া হয়েছিল এবং সেখানে সে সচিব হিসাবে সেখান থেকে সে রিটায়ার করেছিল। কিন্তু সে সর্বকিছু পাওয়ার পরও কিন্তু যার চরিত্রে রাজনীতিতে যার চরিত্র হলো পল্টিবাজ, সুবিধাবাদী এবং পরসম্পদ লোভী, সে তো সারা জীবন এটাই করবে এবং সেটা করেছে, তার পরিণতি এখন সে ভোগ করতে।